নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। সকলে কেমন আছেন? রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবার সকলে কুশল মঙ্গল আছি। যারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন, আশা করছি তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন বাদ আপনাদের সাথে একটু কথা বলার জন্য এসে গেলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও এক পলক আপনাদের নজরে এসছে, তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সামনে যেদিনে ভিডিওটি নিয়ে এসেছি এটা হলো একটা সোমবারের ভিডিও। তো ওই দিন আমরা বেশ মজা করে কিন্তু দিনটি কাটাই, কেননা সোমবার ডেটটা হয় আমাদের কাছে খুব স্বতঃস্ফূর্ত টাইম থাকে এবং হ্যাপি ডে বলতে পারেন, কেননা ওই দিনটি আমাদের সবাইকারই আর কি ছুটি নেই। কারণ ওয়ার্কিং ডে যদি না থাকে তাহলে আমরা বিভিন্ন ব্যাংক সংক্রান্ত বা কোনো অফিসিয়াল কাজগুলো করতে পারি না, ওই দিনে রাখি। এছাড়া তো বাকি দিনগুলো ক্লাসের প্রচণ্ড হারে চাপ থাকে। তাছাড়া আমি একটু হ্যান্ডক্রাফটের জিনিস বানাই, তো সেই সকলের কাজ থাকে। আমার বুটিক আছে, সেই বুটিকের কাজ থাকে, কলেজ যাওয়ার আছে, এই আর কি সব দিকগুলো আর কি তো সমানভাবে তো রাখা যায় না, কোনোটা কম বেশি করে চলতে হয়। আবার এখন তো শীতের বেলা, সেই তো এত ছোট টাইম আমি ঠিক মতো করে সব কিছু গুছিয়ে বাগিয়ে কাজগুলো করে উঠতে পারছি না। এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম যে আমার রান্নাঘরের অবস্থা কি হয়েছিল, তারপর জাস্ট একটু আর কি গোছগাছ করে নিলাম। কারণ আর কি বলুন তো, রান্নাঘর হচ্ছে লক্ষ্মীর ঘর। এই জায়গাটাকে সুন্দর পরিষ্কার একটু ঝকঝকে না থাকলে পরে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। গ্যাসের ওভেনটা যে দেখলেন, এই যে মাছটা আমি ফাঁকা করে দিয়েছি, এটা কিন্তু 3টে ওভেন ছিল। তো আমি একটা ওভেনকে খোলা করিয়েছিলাম, কেননা ওটা আমার বেশ একটা কাজে লাগতো না আর অসুবিধেই হতো। তো ওখানে আমি কি করে একটা প্লেট রেখে দিই, যেটাতে আমার ওই রান্না করা যে খুন্তিটা সেটা আমি ওটার উপরেই রাখি আর কি, যাতে ওই তেলের জিনিসটা আর কি গ্যাসের স্টোভের মধ্যে যেন না থাকে, মানে দেখতে কেমন একটা লাগে না, তাই। তো আমি সব সময় চেষ্টা করি আমার বাড়িটাকে একটু সবুজ সবুজ রাখার, সেই কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমার ওই গাছ দিয়ে পর ডেকোরেশন করা হয়। আর করি একটু মানে কালারের কম্বিনেশনটা সবসময় হোয়াইটের মধ্যে রাখি, তাহলে যে কোনো জিনিসের কালার যদি আমাদের অন্যরকম হয় একটু, তাহলে বেটার লাগে। কিন্তু আমি সেইভাবে ঘরটাকে গুছিয়ে রাখতে পারি না, কারণ আমার বাড়িটা তো আমি আগেই বলেছি পোষ্যদের বাড়ি, প্রচুর পোষ্য আছে আমার। হ্যাঁ, আমার তো 4খানা ডগি আছে, 16খানা খরগোশ আছে। তারপর তো রাস্তার স্ট্রিট ডগি তো অনেকগুলোই আছে, আমার কাছেই আসে, 7জন খায় আমার কাছে এখন বর্তমানে। আর বিড়াল আছে 6খানা। তো সেই কারণের জন্য তারা এতটাই উৎপাত করে যে আমি ঠিক মতোভাবে গুছিয়ে বাগিয়ে যে আমি কাজ করব, এই গোছালাম, এই নিমেষের মধ্যে দেখলাম আগোছালো হয়ে গেল। এইখান থেকে একটা বিড়াল ঝাঁপাচ্ছে, তো আরেক দিক থেকে আরেকটা বিড়াল ঝাঁপিয়ে কোনো একটা জিনিস ফেললো, ভাঙলো। তবে বেশ মজাই লাগে জানেন, কেননা ওদেরকে নিয়ে থাকবো এটা তো প্রথম থেকেই ভেবেছি আনন্দ হবে। তাহলে ওদের এই ছোট ছোট জিনিসগুলো যদি না মেনে নিই, তাহলে আর আমাদের আনন্দটা কোথায়? সবাই যদি এক জায়গায় বিড়াল কুকুর চুপ করে বসে থাকলো, তাহলে সেটা তো আর আনন্দের নয়। ওরা দুষ্টুমি করবে, সেই দুষ্টুমিটাকে আমরা মেনে নেব, আমাদেরকে জ্বালাতন করবে, এটাই জন্যই তো ওদেরকে রাখা। আর এখন তো দেখতেই পারছেন যে কুকুরের প্রতি ভীষণভাবে অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, কষ্ট পাই। কিন্তু সত্যি কথা বলতে বলার মতো সময় বা প্রতিবাদ করার মতো মানসিকতা এখন আর নেই, কারণ এমন একটা এজে এসে পৌঁছেছি যে সময় শুধু মনে হয় কি নিজেরটুকু ঠিকঠাক আমার দ্বারাই যতজনকে ভালো রাখা যায় সেইটুকুটাই করি, অন্যদিকে শুধরে নেওয়ার কোনো দরকার নেই। শুধরাতে গেলেও আমার প্রবলেম, হ্যাঁ তারা বুঝবে না, আর যারা শুধরাবার তারা যদি অন্যায় করে এমনি শুধরে যাবে। হ্যাঁ, আমাকে শুধরাবার জন্য তো ভগবান পাঠায়নি, তাহলে আমি কেন বা করতে যাব। তবে চেষ্টা করি যতটা সম্ভব হয় তাদেরকে আমার তরফ থেকে শেল্টার দেওয়ার। এই যে দেখুন আমার ছেলে
কলেজ যায়নি আজকে, বাড়িতেই আছে। সোমবার তো চলে যায় কলেজ, তো কলেজ যায়নি, বাড়িতে আছে। তার জন্য বাবুয়ান আরম্ভ হয়েছে। ঘুম থেকে উঠবে এত বেলা করে, তারপরে কি হবে, চশমা খুঁজে পাবে না, হেডফোন খুঁজে পাবে না, সব কিছু মায়ের উপর ডিপেন্ডেবল। ও শুধু ওকে বললে ভুল হবে, ওর বাবাও তাই। এই যে দেখুন দেখাচ্ছি না, এটা ধূপদানি, এটা আমার নিজের হাতে বানানো। আমি ওই পুট্টির কাজ করেছিলাম, এখন আর পারি না করতে, ভীষণ অ্যালার্জি। যে কোনো জিনিস হাতে লাগালে সিমেন্ট, বালি, ধুলো, এমনকি গাছ লাগাতেও আজকাল আর পাচ্ছি না। গ্লাভস পরে করি, কিন্তু যতই হোক মাটি হাতে না নেব তাহলে গাছ লাগিয়ে মজা কোথায় বলুন। এই যে চলে আসলাম আমার ছেলের এই রুমটাকে গোছাতে একটু। হ্যাঁ, এই রুমটিকে আমি সারা দিনে, ও থাকলে, আমার ছেলে যখন বাড়িতে থাকে তখন কি হয়, আমাকে সারা দিনে মিনিমাম 4 বার গোছাতে হয়, এতটাই নোংরা করে। ও বড় হলেও আমার দুধের শিশু, কিচ্ছুটি পারে না, করে না, করবে না আর কি, পারে সবই, করবে না। তো ওই দিনে কি হয় বলুন তো, এই মন্ডের ডেটটা আমাদের কাছে স্পেশাল এই কারণেই বললাম, কেননা ওই ডেটটাতে আমাদের কোনো আত্মীয়র বাড়ি যাওয়ার থাকলে যাই, কোনো অফিসিয়ালি কাজ থাকলে করি। এই যে ধরুন বিভিন্ন রকম রান্নার আমাদের যে রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট আর কি রেসিপি, দেখানোর কিছু নেই, এগুলো সবাই জানেন আপনারা। তার মধ্যেও যেগুলো করছি আর কি আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো এই দিনটাতেই সময় পায়। সব রেডি করে না রাখলে পর কি হয়, টিফিনের জিনিসটা তাহলে আমি টাইম মতো আমি কিন্তু সবাইকে দিতে পারি না, কারণ আমার বাড়িতে তো জানেন ছোটোখাটো একটা হোটেল চলে, মেসের রান্না হয়। একটু ওই বিড়ি কলাই ভিজিয়েছিলাম একটু দই বড়া বানাবো বলে, সে তো দেখুন আমি ভয়েস দিচ্ছি, আজ হয়ে গেল বৃহস্পতিবার। হ্যাঁ, তো তারপরেই দেখুন সোমবার দিন ভিডিও করেছি, বৃহস্পতিবার দিন ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু এতদিনে আমার কিন্তু দই বড়া করা হয়ে ওঠেনি। ফ্রিজেই রাখা আছে, সময় পাচ্ছি না, এতটা ছোটোবেলা যে এই সব কাজ সাথে সাথেই সময় চলে যাচ্ছে। আর টিউশনটা এত হারে, অত্যধিক হারে আর কি আমার মানে এখন পরিশ্রম হচ্ছে, বাইরেও অনেকগুলো টিউশন ধরা হয়েছে, সেই কারণের জন্য আরও সময় পাচ্ছি না। কলেজ গেলে তো বলারই নয়, সন্ধেবেলায় আসি, তারপরে তো আর একটিই টিউশন হয়, যাই তো সেই কোন কাক ভরে। তো শীতের সময় বেশ দেখুন সবজিগুলো খুব তাজা তাজা আসে। হ্যাঁ, তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি সকালবেলার প্রতিদিনের বাজার প্রতিদিন করো, ও বলছে সময় পায় না, তো তার জন্য হয়ে ওঠে না। এখন জীবনগুলো খুব সীমিত হয়ে গেছে। এই যে দেখুন না, ও ওর কাজ নিয়ে থাকে, আমি আমার কাজ নিয়ে থাকি, সময় হয় আমাদের রাত্রি 11টার পর একটু কথা বলার, তারপর ছেলে থাকলে তো সেটাও হয় না আর। যাই হোক, সোমবার দিনে কি করি বলুন তো, সব যত সবজি আছে আমরা পুরো কেটে রেডি করে কিন্তু একদম বক্সে বক্সে ফ্রিজে ভরে রেখে দিই। হ্যাঁ, এই কারণেই, কেননা আমাদের তাহলে প্রতিদিন একটা সবজি কি বানাবো এটা ভাবতেই তো সময় চলে যায়, আর আগের থেকে ভেবে যদি রেডি করা থাকে তাহলে একটু রান্নাটা জলদি হয় আর কি। যাই হোক, আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি দূর আর বাড়াচ্ছি না, নিয়মিত তো ভিডিও দেওয়া হচ্ছে না সময়ের অভাবে, চেষ্টা করব এবার থেকে অন্তত সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার। সবাই রাধা বান্ধবীর ইচ্ছেতে অনেক অনেক খুশিতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ভিডিওর ভালো এবং মন্দ দিক দুটোই জানাবেন। এই যে আমার ছানা পুনেগুলো দেখেছেন কেমন এসে পড়ে, গ্যাসের ওখানটাতে ওভেনের কাছে বসবে, একটা তাপ লাগে না, এটা ওদের খুব আরাম লাগে। ওদেরকে সুন্দর করে একটা বেড বানিয়ে দিয়েছে, ওরা ওখানে থাকবে না। এর মধ্যে আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল, আমার জন্য কেক নিয়ে এসেছিল, আমি যেতে পারিনি বলে। তো আমার স্টুডেন্টের নাম ছিল নিভান, তো খুব ভালোবেসে কেকটা এনেছিল আমার জন্য একটা, আর ও স্যারের জন্য একটা, ভীষণ ভালো ছিল। মিষ্টি এনেছিল, পায়েস এনেছিল। যাই হোক, অনেক শুভ কামনা করবেন আমার ওই স্টুডেন্টের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।